আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে নূর এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা, শুভ সকাল। আজকে আমি আমার বাগানে আসছি আপনাদের আমার বাগানটা দেখাতে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাগানের মধ্যে এবং দেখতে পাচ্ছেন যে আমার বাগানের কাজগুলো আমরা শেষ করে ফেলছি। এবং চলুন আপনাদের আমার বাগানটা আজকে আমি ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমার বাগানের রাস্তা। এখান দিয়ে প্রতিদিন আমরা বাগানের মধ্যে ঢুকি। এই রাস্তাটা একদম এলাকার ভেতরেই এবং এই রাস্তাটা বেশ চওড়া। এই রাস্তা দিয়ে বাগানে ঢুকতে হয় এবং রাস্তাটা আসলে পরিবেশটা অত্যন্ত চমৎকার। এই রাস্তার পাশেই আমরা বাগান করেছি যাতে রাস্তার মূল সুবিধাটা যাতে পাওয়া যায় এবং বাগানটা খুব সুন্দর করে আমরা পর্দা দিয়ে চারিদিকে বেষ্টনী করে রেখেছি যাতে গরু ছাগল বাগানের কোনো ক্ষতি করতে না পারে। এবং এই হচ্ছে ঢোকার রাস্তা, দেখতে পাচ্ছেন বাগানের প্রবেশ পথ। এখানে আমরা বেষ্টনী দিয়ে রেখেছি এবং তালাবদ্ধ করে রেখেছি যাতে লোকজন যাতে অনাধিকার প্রবেশ করতে না পারে, সেজন্য এখানে আমরা তালাবদ্ধ করে রেখেছি এবং এটা নিরাপত্তার বলয়ের জন্য এই ব্যবস্থা। এই হচ্ছে মূল ফটক, এখান দিয়ে বাগানে ঢুকতে হয়। আসুন আমরা বাগানে ঢুকি। এই হচ্ছে আমার মাছার নিচের অংশ, এখান থেকে মূলত বাগানের ভেতরে প্রবেশ করতে হয়। আমি এখানে কিছুটা জায়গা খালি রেখেছি যাতে হাঁটাচলা করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সারা বাগানে আমরা চারা অলরেডি রোপণ করে ফেলেছি এবং আর কোনো অবশিষ্ট জায়গা খালি নাই। এবং দুই লাইনের মাঝখানে প্রায় 2 ফুট জায়গা, কোনোটাতে 2 ফুট, কোনোটাতে 3 ফুট জায়গা আমরা খালি রেখেছি যাতে মাঝখানে পরবর্তীতে সবজি কিংবা অন্যান্য ফল ফসলাদি কিছু চাষ করা যায়। এখন আমরা চিন্তা করছি যে চারার মাঝখানে আমরা অন্য কিছু লাগাবো। দেখতে পাচ্ছেন চারাগুলো অলরেডি বড় হয়ে গেছে এবং অলরেডি সতেজ হয়ে গেছে চারা। যেহেতু এই মাটিতে প্রচুর উর্বরতা বেশি, সেই কারণে ঘাস বেশি জন্মায় এবং ঘাস জন্মানোর ফলে এই চারার উর্বরতাটা বড় হওয়াটা বেশি ক্যামেরার মধ্যে বেশি লক্ষ্য করা যাচ্ছে না। এবং সবচাইতে বড় বিষয়টা হচ্ছে চারাগুলো বড় হচ্ছে এবং আমরা কিছুদিনের মধ্যেই সার প্রয়োগ করব। আমরা দেখছি আমি কলা গাছ লাগিয়েছি এখানে বেশ কিছু কলা গাছ লাগানো আছে এবং প্রচুর বাতাস দিচ্ছে বাগানের মধ্যে। বাতাস দেওয়ার কারণে একটা অন্য ধরনের একটা অনুভূতি তৈরি হচ্ছে। তো এই প্রতিটা লাইনগুলো ইচ্ছা করে আমরা চওড়া রেখেছিলাম যাতে এখানে মালটা কিংবা কমলা কিংবা অন্য কোনো সমন্বিত ফল এখানে লাগানো যায়, সেজন্য অনেক বড় করে আমরা লাইনগুলো রেখেছি। এবং আমরা বাগানের মধ্যে হেঁটে হেঁটে একদম শেষ প্রান্তে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেই একটা আছে আপনাদের পেয়ারা গাছ। এই যেটা একটা পেয়ারা গাছ এবং এখান থেকে আমার মাচাটা খুব সুন্দর একটা ভিউ লাগতেছে। এটা শুধু না বসার জন্য এখানে মাচাটা তৈরি করেছি যাতে এখান থেকে বসে সারা বাগান যাতে দেখা যায়। এবং মাঝখানে যে কলা গাছগুলো লাগিয়েছিলাম, দেখেন কলা গাছগুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগতেছে। এবং এই বাগানটা আমি নিজেই পরিষ্কার করি। ঘাস কিছুদিন আগে আমি ঘাস পরিষ্কার করেছি এবং প্রতি সপ্তাহে এখানে ঘাস পরিষ্কার করা লাগে, আর না হলে এখানে আগাছা জন্মায়। আগাছার কারণে মাঝখান দিয়ে হাঁটা যায় না। এই যে আপনারা সামনের লাইনগুলো দেখতে পাচ্ছেন সারাই ঘাস ছিল, আগাছা ছিল। আমরা সেগুলো নিজ হাতে পরিষ্কার করেছি এবং প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন ঘাসগুলো পরিষ্কার করা লাগে, আর না হলে ঘাসগুলো বড় হয়ে যায় এবং বড় হওয়ার ফলে ঘাসে সমস্যার সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন কলা গাছ দেখা যাচ্ছে। আশা করছি আমরা যেহেতু মাসখানেকের হয়েছে আমরা কলা লাগিয়েছি, আশা করছি 4-5 মাস পরে আমরা এখান থেকে ফলন পাবো। এই কিছু জায়গা রয়েছে এখন আমরা ঘাস এটা পরিষ্কার করতে পারিনি, আমরা সময়ের অভাবে আমি এখনও পারি নাই। সময় হলে ইনশাল্লাহ আমি পরিষ্কারটা করে ফেলবো। এদিকে এটা বাগানের নিচের অংশ, এটা বাগানের নিচেও আমরা কলা লাগিয়েছি এবং সারা এটাই হচ্ছে নিচের অংশ। উপর থেকে ঢাল জায়গা, সেজন্য ভালোভাবে দেখা যায় না। এটা বাগানের নিচের অংশ, এখান থেকে হেঁটে যাওয়া সম্ভব না, সেই জন্য আমরা ক্যামেরা নিয়ে নিচে নামি নাই। এখান থেকে আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একদম নিচের অংশ, নিচের ঢালের পরও প্রায় 2 শতক জায়গা এখানে খালি আছে এবং এখানে আমরা কলা লাগিয়েছি এবং এখানেও আমরা আনারস লাগিয়েছি। দেখতে পাচ্ছেন কলার গাছ অলরেডি বড় হচ্ছে এবং 3টা গাছ আছে, সেটা আগের যে মালিক তিনি লাগিয়ে রেখেছিলেন। এই নিচ থেকে একদম উপরের অংশ, এটা ঢালের অংশ এবং দেখছেন খুব একটা মনোরম পরিবেশ লাগতেছে, ঢালের একটা অংশ এবং এটা খুব সুন্দর লাগছে আসলে নিচ থেকে দেখতে। এখানেও ঘাস জমে গেছে, আমরা কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম।
আমরা আবার সেই গাছগুলো পরিষ্কার করে দেব এবং নিচ থেকে উপরের ভিউটা অত্যন্ত চমৎকার লাগতেছে। তো সবাইকে আসলে বাগানটা দেখালাম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।